সিভিল ডিফেন্স প্লাটুনের নেতৃত্ব দিচ্ছেন সিভিল ডিফেন্স ভলান্টিয়ার তন্ময় নেতা। আজকের কুচকাওয়াজে অংশগ্রহণ করেছে মোর্চাটি ভ্যান প্লাটুন, কেডিসি পুলিশ ট্রেনিং একাডেমি ভ্যান প্লাটুনের নেতৃত্বে সাব ইন্সপেক্টর হোমগার্ড 1 নম্বর প্লাটুন পিএসআই মঞ্চের ঠিক সামনে নেতৃত্ব দিচ্ছেন হোমগার্ড কিশোর জমাতিয়া। নায়ক সুবেদার কমান্ডের দায়িত্ব পালন করছেন শ্রী কৌস্তব ভট্টাচার্য, সুবেদার ত্রিপুরা স্টেট রাইফেলস ফার্স্ট ব্যাটালিয়ন। শুরুতেই সালামি মঞ্চের দিকে এগিয়ে আসছে এসডিআরএফ 1 নম্বর প্লাটুন। প্লাটুন কমান্ডার বেশি মনে হচ্ছে এবার এটা আরো ক্লোজ জানাই না আমি আমাদের রাজ্যের সকল জনসাধারণ এবং গৃহরক্ষী বাহিনী ও অসামরিক প্রতিরক্ষা বাহিনীর সকল সদস্যকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই দুটি বাহিনীর সেই সব বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, যারা দেশের জাতীয় সংহতি ও অখণ্ডতা রক্ষা করতে গিয়ে এবং বিপর্যয়কালীন সময়ে মানুষের জীবন রক্ষা করতে গিয়ে নিজেদের অমূল্য জীবনের বলিদান দিয়েছে। প্রতি বছর সর্বভারতীয় অসামরিক প্রতিরক্ষা বাহিনী ও গৃহরক্ষী বাহিনীর সদস্য ও সদস্যরা দেশ ও রাজ্যের সংকট ও বিপর্যয়ে, বহিঃশত্রুর আক্রমণে, সন্ত্রাসবাদী হামলায়, প্রাকৃতিক দুর্যোগ ও সাধারণ আইন শৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় দেশ সেবা ও আদেশের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। ভূমিকম্প, বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধ্বংস, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং মনুষ্য সৃষ্ট দুর্যোগের কারণে পৃথিবীর বিভিন্ন দেশে প্রচুর মানুষ মারা যাচ্ছে, আহত হচ্ছে, সম্পত্তি ও ক্ষয়ক্ষতি হচ্ছে প্রচুর পরিমাণে। আমাদের রাজ্যটি অতিমাত্রায় ভূমিকম্প প্রবণ এবং ঘূর্ণিঝড় প্রবণ অঞ্চল হিসেবে চিহ্নিত। সমতলে 3 ভাগের 1 ভাগ এলাকা বন্যা প্রবণ এবং পাহাড় বা টিলা এলাকায় অর্ধেকেরও বেশি ভূমিধস প্রবণ। দৈনন্দিন অন্যান্য আকস্মিক ঘটনা তো রয়েছে। 1897 সনের জুন মাসে এবং পরে 1950 সনের আগস্ট মাসে এই অঞ্চলের সর্বশেষ বড় ধরনের ভূমিকম্প অর্থাৎ 1.7 মাত্রায় অনুভূতি হয়েছিল, যার ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। 2017 সালে আমাদের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলায় যে ভূমিকম্প 5.7 মাত্রায় হয়েছিল, তাতে অল্প বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সমাজের সকল স্তরের জনসাধারণের সঠিক প্রস্তুতি থাকলে দুর্যোগকালীন সময়ে জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ
অনেক কমিয়ে আনা সম্ভব হয়। রাজ্যের সাধারণ জনগণকে বিপর্যয়কালীন পরিস্থিতি মোকাবেলা করার বিষয়ে অবহিত করানোর জন্য রাজ্য সরকারের নির্দেশে অসামরিক প্রতিরক্ষা দপ্তর এবং এলাকায় সারা বছর সেমিনার, ওয়ার্কশপ, ট্রেনিং, মক ড্রিল ইত্যাদি কর্মসূচি করে যাচ্ছে।